হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি, আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালে কিন্তু সুন্দর আকাশে রোদ ছিল, তাই সকাল সকাল উঠলাম, সমস্ত কাজ সারলাম। আজকে আবার সকালবেলায় আমি চুলে শ্যাম্পু করে ফেলেছি। যাই হোক, এই ঠান্ডার মধ্যে এই কাজকর্মগুলো করে আমি আমার রোজকার কাজ করতে চলে এসেছি। তবে তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল আজকে আপনারা কেউ প্রথম ভিজিট করেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার একটা ছোট্ট অনুরোধ রইল। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ লাইক বাটনটা একটু ক্লিক করে দেবেন। তো চলুন, দিনটা আজকে আপনাদের সাথেই শুরু করি। তো সকালের কাজকর্ম করে ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে নিচে এসে একটু ধূপ জ্বালালাম, আর একটুখানি রোদ্রের মধ্যে দাঁড়িয়েছিলাম। তারপর আমার কাজ শুরু এক এক করে। প্রথমে আমি আমার বাবুয়ের জন্য দুধটুকু গরম করে ফেললাম। আরও দুদিন ধরে দুধ খাচ্ছিল না, তা আজকে ভাবলাম চলো, শরীরটা একটু ভালো আছে তো আজকে একটু দুধ ওকে দেওয়াই যায়। দুধ গরম করতে করতেই তমাল উঠে পড়েছিল, তাই তমালের চাটুকু আমি বসিয়ে দিলাম। আর তো চিনি ছাড়া লিকার চা খাবে, আর আমি আমার জন্য বসালাম 1 কাপ দুধ চা। মা আছে ঠাকুর ঘরে, প্রথমে ভাবলাম মায়ের জন্য চাটা করে নিই, যেটা মাইক্রোওভেনে গরম করে দেবো। তারপর ভাবলাম না বাবা, দরকার নেই, মায়ের জন্য মা এলে আমি তারপর চা করে দেবো। তো এদিকে আমি আমার জন্য চাটা করে নিলাম, তমালকেও চাটা দিয়ে দিলাম। আর বাবুয়ের জন্য ওর খাবারটা, মানে ওই যে কর্নফ্লেক্স খাবে, সেই খাবারটাও আমি ডাইনিং টেবিলে রেখে দিয়েছি। এদিকে মাও চলে এসেছিলো, আর মাকেও আমি 1 কাপ চা করে দিয়ে দিয়েছিলাম। আর মা না ভীষণ তাড়াতাড়ি চা খায়, মানে আমি তো মাকে বলি মা তুমি করো, আমি তো মুখে ছেঁকে দেবো, এতটাই বা গরম চা খেয়ে ফেলে। তো এদিকে মায়ের চা খাওয়া হয়ে গিয়েছিল, আর বাবুই করছিল অত্যন্ত বদমাইশি। আর আমি না একটু বাবুয়ের সঙ্গে পাল্লা দিতে গিয়ে আমার চাটাও আজকে ঠান্ডা হয়ে গিয়েছিল। ওই মা বসে বসে কথা বলছে, আমি একটু চা খাচ্ছি, আর তমাল একটু ওই যেখানটা রোদ পড়ে ওখানটা তমাল এসছে। আর আজকে আমার চায়ের কাপে কিরম যেন একটা দাগ ছিল, আমার তো দেখে কেমন একটা লাগছিল, তাই যে সবাইকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এদিকে বাবুর প্রথমবারের ব্রেকফাস্টটা হয়ে গেছে, আর সেকেন্ড টাইম ব্রেকফাস্ট করার জন্য আমাকে তো রেডি করতে হবে। যদি বা ওর ব্রেকফাস্ট একটু পরে করব, আমার পেয়েছিল বেশ খিদে, আর মা বললো মায়েরও খিদে পেয়েছিল। তো সেই জন্য আমি আজকে ভেবেছিলাম সেরকম কিছু করবো না, একটু স্যান্ডউইচ করবো, রান্না বান্নার ঝামেলাটা রাখবো না। কারণ হচ্ছে আজকে না আমি ভেবেছি একদম সিম্পল কিছু রান্না করবো দুপুরবেলা, আর ব্রেকফাস্টটাও একদম সিম্পল কিছু। কারণ রাতে না আমি ভেবেছি আজকে একটু কড়াইশুঁটির কচুরি করবো। শীতকাল পড়েই গেছে, একটু কড়াইশুঁটির কচুরি না খেলে যে শীতকাল পাপ দেবে না। গরম গরম কড়াইশুঁটির কচুরি, গরম গরম আলুর দম, মানে একদম সেই সেই। তো যাই হোক, তো ওই ভেবেই না আজকে আমি খাবার ঝামেলা বিশেষ রাখিনি। তো আমি বসে বসে আমার খাবারটুকু খেয়ে নিলাম। আর সকালের তরকারি বলতে মানে অ্যাকচুয়ালি মানে লাঞ্চে আজকে আমার ফ্রিজের মধ্যে আছে 2 রকম শাক। এক হচ্ছে পালং শাক, একটা হচ্ছে বেতের শাক, আর আছে মুগের ডাল। তো আমি ভাবলাম সেরকম কিছু করবো না, একটুখানি কী বলে ওটাকে, পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে তরকারি করে নেব। আর এদিকে তাই বলে আমি আলুটা বসিয়ে দিলাম। আর এদিকে আলুর দমের জন্য আলুটা না আমি লবণ আর একটু হলুদ দিয়ে 1টা সিটি মারবো, তো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি আলুটা ভাবলাম ভেজে নেব। তো যাই হোক, এই বলে আমি প্রেসার কুকারে আলুটা দিয়ে দিলাম। আর এদিকে আমি তরকারিটা বসিয়ে দিলাম। তরকারি বসানোর জন্য একটুখানি তেলের ওপরে 5 ফোড়ন, আলু আর এই পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। আর এই পেঁয়াজকলির তরকারি শীতকালে ভাই দারুণ লাগে। আমাকে যেমন করে পেঁয়াজকলি দেবে আমার তেমনই মোটামুটি বেশ ভালো লাগে। তো কালকে আমি আলু পেঁয়াজকলি ভেজেছিলাম। তো আজকে ফ্রিজে বরবটি না, বিনস ছিল। তো আমার যদি একটু নাক ফাঁক ছিটকায় সেইভাবে আমি আর বিনসটা আজকে করার রিস্ক নিলাম না। তো ভাবলাম যে না, পেঁয়াজকলিটা দিয়ে তরকারি করি, খুব একটা কিছু বলবে না। তো এই বলে আমি একটুখানি ঝাল ঝাল করে একটু পেঁয়াজকলি আলু আর একটু পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা, হলুদ, এই সমস্ত কিছু দিয়ে একদম শুকনো শুকনো করে, একদমই কিন্তু জল দেবো না এই তরকারিটাতে, দিয়ে আমি সুন্দর করে তরকারিটা কমপ্লিট করে ফেলবো। ওই যে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, একদম শুকনো করে আমি নামিয়ে নেবো। তো এদিকে আমি ওটা নামিয়ে নিয়েছিলাম তরকারিটা। আর এই যে বললাম না বিকালবেলা রাতের বেলা আজকে ডিনারে মটরশুঁটির কচুরি, তো সেই জন্য না মটরশুঁটিটা আমি সিদ্ধ করে নিলাম। 1টা সিটি মারলেই ওটা হয়ে যাবে। একটা কাঁচা লঙ্কা দিয়ে মটরশুঁটিটা লবণ দিয়ে আমি সিদ্ধ করে ফেলবো। আর এদিকে আমি আলুর দমের জন্য একটু কড়াইয়ের মধ্যে তেল দিলাম, আর আলুগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব। ওই সেদ্ধ আলুটা ভেজে রান্না করলে না বেশ সুন্দর খেতে হয়। আমার আবার একটা টেনশন থাকে এই মানে পেঁয়াজ দিয়ে
আলুর দম করতে গেলে, বোধহয় ভালো হবে না, কিন্তু চেষ্টা আমি করেই যাই, তবুও টেনশন থাকে একটা আবার। তো যাই হোক, প্রভুর নাম নিয়ে রান্নাটা বসিয়েই দিলাম। তো প্রথমে পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে একটু টমেটো দিয়ে দিলাম, আর আদা রসুন বাটা আর একটুখানি মটরশুঁটিও দিয়েছিলাম, আর সুন্দর করে সবটা থেকে তেল বেরিয়ে গেল। মানে আর মশলা বলতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ব্যাস, লবণ আর চিনি আর গরম মশলা, আর আমি কিছুই দিইনি। তারপরে ওই মশলাটা থেকে তেল বেরিয়ে যেতে আলুটা দিয়ে আর একটুখানি কষিয়ে নিলাম, আর কষিয়ে নেবার পরে ওটা থেকেও মানে আলু থেকেও যখন তেলটা বেরিয়ে গেল, তখন আমি এর মধ্যে জল ঢেলে দিলাম। আর নামকা বাজতেই জলটা ঢেলেছি, সেরকম কিছু কিন্তু ঝোল ঝোল মতন রাখবো না, শুকনো শুকনোই করবো। তো এদিকে আলুর দমটাও আমার হয়ে গিয়েছিল, আর আমি বাসনগুলো সব এক এক করে মেজে ফেললাম, কারণ বেশ অনেকগুলো বাসন পড়েছিল। তো আলুর দমটা আমি তুলে নিয়েছিলাম, আর এদিকে আমি ওবেলা যে মটরশুঁটির কচুরি করবো, সেই জন্য মটরশুঁটির এই যে পুর বলুন বা কি বলে ওটাকে, স্টাফিং বলুন, সেটা আমাকে রেডি করতে হবে, কারণ সন্ধেবেলা না আমার আর বেশি রান্না করতে ভালো লাগে না। আর এবেলা যেহেতু রান্নাটা কম ছিল, তাই ভাবলাম চলো ওবেলা ঝামেলাটা একটু এবেলা কম করে ফেলি। তো যাই হোক, সেই জন্য আমি প্রথমে একটুখানি মানে সাদা তেল দিলাম, একটু কালো জিরে, আর তার মধ্যে একটুখানি অবশ্যই আমি হিং দিলাম, আর তারপরে আদা বাটা, জিরে ধনে গুঁড়ো একসাথে পেস্ট করে নিয়ে তারপরে আমি ওই মটরশুঁটি বাটাটা দিয়ে দিলাম। তারপর একেবারে নেড়ে নেড়ে শুকনো করে তারপরেই নামাবো। এইদিকে বড় ঘরের বিছানাটা তোলা আমার হাফ বাকি ছিল, তো আমার হাফ গুছিয়ে দিয়ে গেছিলো, আর আমি টোটাল ভুলে গেছি। তারপর যাই হোক, বিছানাটা আস্তে আস্তে করে তুলে ফেললাম। আর এদিকে আমি তারপর মনে পড়লো, এই রে, ফ্রিজের মধ্যে খাবারগুলো আছে যেগুলো আমাকে বের করে গরম করতে হবে। আর এই যে আমি দাঁত বের করে হাসছিলাম, তার কারণ হচ্ছে বাবুইকে আমি বলেছিলাম মোজাটা গায়ে পরে ফেল, সেই জন্য ও হাসছিল, আমিও হাসছিলাম। তো যাই হোক, ফ্রিজের মধ্যে ডাল, শাক এগুলো সব গরম করলাম, করে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর বাবুই না বিকেলবেলা পড়তে চলে গিয়েছিলো। ব্যাস, আমি শুয়ে শুয়ে খাচ্ছিলাম ল্যাদ। তার বললাম না, একটুখানি গল্প বই পড়ি। তো বলে একটুখানি গল্প বই পড়ছিলাম। তারপর মনে মনে খিদে পাচ্ছিল, কারণ ওই যে রান্নাঘরে আছে কড়াইশুঁটির কচুরি। এইরকম মেন্টালিটি আমি নাকি হব রোগা। যাই হোক, তো কড়াইশুঁটিটা আমাকে রান্নাঘর থেকে ডাকছিল, তাই বললাম চলো একটুখানি খাওয়া যাক রান্না করে। তো এই বলে আমি উঠে পড়লাম, উঠে টুকটুক করে প্রিপারেশানটা করলাম। আর মায়ের যেহেতু একটু বয়স হয়ে গেছে, সেজন্য মাকে আমি একটু সকাল সকালই খেতে দিয়ে দিই। আর তারপরে তমাল আসলে তমালের টুকু আমি ভেজে দেবো। তো এই বলে আমি কচুরিটা প্রথমে ভেজে ফেললাম। আর বাবুই যেহেতু পড়তে গিয়েছিল, তমাল তো বাবুইকে রাত করে নিয়ে আসবে, তো বাব্বাটা ঘরে চলে আসার পর ওদের জন্য একটুখানি কচুরিটা গরম গরম ভেজে ফেললাম। তো ভেজে ফেলে আর দুজনকে আমি খেতে দিয়ে দিলাম। আর কিছু বাসন পড়েছিল, যেগুলো আমাকে টুকটুক করে ভেজে ফেলতে হবে। রাতের বাসন না তমালই বেশিরভাগ দিন ভেজে দেয়, তো আজকে আমিই মাজলাম। তো ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।